কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। মোহাব্বতে আরেকবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরে কেউ কারো নয় বাবা, কেউ কারো হবে না। সেই জায়গাতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ইমাম সাহেব কেউ কাজে আসবে না। আপনি যেমন নেকি করবেন, যেমন আমল করবেন, ওই আমলের প্রতিদান আপনাকে কবরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, আমি তোমাদের রব, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি জানি তোমাদের মাধ্যমে অনেক ভুল হয়। হে আমার বান্দারা, তোমরা যদি একবার আমার কাছে প্রার্থনা করো, দোয়া করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি তওবাকারীকে ভালোবাসি। আল্লাহর নবী দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, সে যেন বেশি বেশি করে আল্লাহর দরবারে ইস্তেগফার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইস্তেগফার করে। আচ্ছা বলেন তো, তওবা কিসের জন্য করে? কোন ভুল কাজের জন্য, তাই কিনা বাবা? কোন একটা কাজ ভুল হয়ে গেল সকালবেলা, সঙ্গে সঙ্গে তওবা করে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ভুল হয়ে গেছে। আচ্ছা বলুন তো বাবা, ভুল করার পরে তওবা করলেন, আবার ওই কাজটা কি করা যাবে? যে কাজের জন্য আপনি তওবা করলেন, ওই কাজটা কি দুইবার করা যাবে? আর যদি করেন, আল্লাহ নারাজ হবে না? তা আল্লাহ বলছেন পবিত্র কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বান্দারা, তোমরা তাওবা এমন ভাবে করো যাতে করে দ্বিতীয়বার ওই কাজের দিকে তোমাদের মন না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওবাতান নাসুহা, পুখতা তওবা করো, মজবুত তওবা করো, যাতে করে তোমরা দ্বিতীয়বার যে কাজের জন্য তোমরা তওবা করছো, ওই কাজটা যেন না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত না ভুল কাজ করি, কিন্তু তওবা করার সময় পাই না। পাবো কেমন করে বাবা? আমরা তো নামাজও পড়ি না। একটা তো প্লাস পয়েন্ট থাকবে যে ফজর নামাজ পড়লাম, তো ফজর নামাজের পর দোয়া করলাম, তওবা করলাম। জোহরের নামাজ পড়লাম, জোহর নামাজ সমাপ্তি করার পর আবার আল্লাহর কাছে ইস্তেগফার করলাম। একটা প্লাস পয়েন্ট থাকে, তাই কি না? একটা থাকবে। কিন্তু আপনি তো নামাজও পড়ছেন না, তাহলে তওবাটা করবেন কখন? সারাদিন তো নাকি, সারাদিন তো ব্যস্ততা চলে গেল। সকাল হলো, ঘুম থেকে উঠলেন, চোখে আঙ্গুল ঘষতে ঘষতে, ব্রাশটাকে হাতে নিয়ে ঘষতে ঘষতে, আবার মুখ হাত দিয়ে হালকাটুকু খাবার খেয়ে নিজের কাজে বেরিয়ে চলে গেলেন। আবার জোহরের কোনো খবর নাই বাবা। দুনিয়াতে যে আল্লাহ যে কত সুন্দর করে একজনকে তৈরি করেছে, মানব সুবহানাল্লাহ। ভুল কাজের জন্য তওবা করবেন, আল্লাহ